যে কৃষিজোত কৃষি খামার রিলেটেড যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা একদম মনোযোগ সহকারে দেখব। আচ্ছা, আমরা একটু প্রথমে দেখি, সেটা হচ্ছে দেখো কৃষিজোত শব্দটা হয়তো তুমি আগে শুনে আসোনি, যার জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি একটু সহজ করে দিই তোমাকে। দেখো, ধরে নিলাম আমি একজন ব্যক্তি তোমার সামনে উপস্থাপন করলাম, যিনি কিনা, আমি কিন্তু ড্রয়িং এত বেশি ভালো না, কিন্তু তোমরা একটু বোঝার জন্য চেষ্টা করবা। মনে করো ওনার একটু হাহা দিল, এই তো হাহা, তাহলে চলবে। দেখো একজন ব্যক্তি, এটা মনে করো তোমার দাদু ভাই, এটা তোমার কি, এটা হচ্ছে তোমার দাদু ভাই। এখন এই তোমার দাদু ভাই, দেখবা গ্রামের মধ্যে তোমাদের চাষ করার অনেকগুলো জমি থাকে, যেগুলো তো হয় চাষ হয় নাহলে হয় না, কিন্তু চাষ করার জমি থাকে। এখন এই তোমার দাদু ভাইয়ের দেখবা গ্রামের মধ্যে এখানে একটা জমি আছে, মানে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে হতে পারে বা ভিন্ন ভিন্ন এলাকার মধ্যে হতে পারে, বা এখানে একটা জমি আছে, এখানে একটা জমি আছে, আবার এখানে একটা জমি আছে, এই পাশে আরেকটা জমি দিলাম ওনাকে, এই পাশে একটা জমি দিলাম। তার মানে দেখো তোমার দাদুর অধীনে, একজন কৃষকের অধীনে অনেকগুলো চাষযোগ্য বা আবাদযোগ্য জমি আছে। এই চাষযোগ্য এবং আবাদযোগ্য জমিকে বলা হচ্ছে কৃষিজোত। আমি মনে করে ধরে নিলাম এটা একটা জমি, এটা একটা জমি, এইটা, 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 এরপর হচ্ছে এইটা। তাহলে দেখো একজন কৃষকের অধীনে, তোমার দাদুর অধীনে প্রায় 6টা জমি আছে এবং প্রতিটা জমিতে চাষ করা যায়। এই প্রত্যেকটা জমিকে এক একটাকে বলা হচ্ছে কৃষিজোত। আশা করি এখন গল্পটার মাধ্যমে তোমার বুঝতে অসুবিধা হয়নি যে কৃষিজোত শব্দটা কি। তার মানে একজন কৃষকের অধীনে, একজন সংগঠকের অধীনে চাষযোগ্য বা আবাদযোগ্য যে জমিগুলো থাকে, তাকে আমরা বলবো হচ্ছে কি কৃষিজোত। তাহলে একটু মনোযোগ দিয়ে আমরা দেখি। দেখো, কৃষক যে আয়তনের উপর কৃষিকাজ পরিচালনা করে তাকে বলা হচ্ছে কৃষিজোত। কৃষিজোত হলো কৃষি খামারের অংশ, কিসের অংশ, কৃষি খামারের অংশ। একটু পর আমরা পুরো ডিটেলসে ব্যাখ্যা করছি। এরকম জোত ক্ষুদ্র, মাঝারি এবং ক্ষুদ্র হতে পারে, মাঝারি হতে পারে এবং কি হতে পারে, বড় হতে পারে। তাহলে কৃষিকাজের জন্য কৃষকের অধীনে একটি অখণ্ড জমি হলো কি কৃষিজোত। অখণ্ড জমি, এগুলো হচ্ছে বইয়ের ভাষা, কিন্তু আমি একদম তোমাদেরকে সহজ করে সেটা তুলে ধরেছি যে কোনটা কৃষিজোত কোনটা কৃষি খামার। দেখো এই সবগুলো যদি কৃষিজোত হয়, এখন তোমার দাদু ভাই চিন্তা করলো যে আমি মনে করো জমি 1, জমি 2, জমি 3, এই 3টা জমিতে হচ্ছে আমি কি করব, কৃষিকাজ করব। কি করব, কৃষিকাজ করব। এখন উনি যে এই 3টার মধ্যে কৃষিকাজ করবে, তার মানে এই 3টা হচ্ছে ওনার জন্য হচ্ছে কৃষি খামার। এই 3টা ওনার জন্য কি হবে, কৃষি খামার। তার মানে আবাদযোগ্য এবং চাষযোগ্য জমির যে অংশে কৃষিকাজ করা হয় তাকে বলা হচ্ছে কৃষি খামার। তার মানে আমি কৃষিজোত বুঝলাম এবং কৃষি খামারও বুঝলাম। কৃষিজোত হচ্ছে একজন কৃষকের অধীনে আবাদযোগ্য এবং চাষযোগ্য জমি, আর আবাদযোগ্য এবং চাষযোগ্য জমির যে অংশে কৃষিকাজ করা হয় তাকে বলা হচ্ছে কি কৃষিজোত। আশা করি তোমরা সহজেই বিষয়টা বুঝতে পেরেছো।